আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব আমরা তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 180 নম্বর পৃষ্ঠা থেকে এই ছকগুলো পূরণ করব। চলো শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। সমূল্যায়ন, তোমরা তোমাদের অভিভাবকের পার্শ্ববর্তী কোনো উৎস থেকে 2-3টি বাচ্চা মুরগি সংগ্রহ করো। মুরগি রাখার ঘরের ব্যবস্থা করো এবং বাড়িতে এদের নিয়মিত যত্ন নিয়ে বড় করে তোলো। মুরগির কোনো সমস্যা হলে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করো। মুরগি পালনের অভিজ্ঞতার আলোকে নিচের ঘরগুলো পূরণ করো। প্রথমটি যেটি রয়েছে, আমার পালিত মুরগির জাতটি হলো সোনালী মুরগি। কোন কোন বৈশিষ্ট্য দেখে এই জাতের মুরগি শনাক্ত করেছি? পালক গাঢ় বাদামি বা সোনালী, পা লম্বা ও হলুদ বর্ণের। ঘর তৈরির জন্য উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি, এটা আমরা এখানে জায়গা হবে না বিদায় আলাদা করে দিচ্ছি। দেখো, এটি 3 নাম্বারটির উত্তর। ঘর তৈরির উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি, বাড়ি বা ঘরের কোণে খোলামেলা জায়গা নির্ধারণ করেছি। 3 ফুট 2 ফুট এবং 3 ফুট মাপের বাঁশ চিকন ফালি করে কেটেছি। এখানে আরো কিছু রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। কি কি খাবার দিচ্ছি রোজ? উত্তর হলো চালের খুদ দিচ্ছি, ভুট্টা ভাঙা, ভাত সরিষা তিলের, খৈল, মাছের নাড়ি ভুড়ি, ফলের খোসা, শাকসবজির পাতা, পরিখার ও নিরাপদ পানি। খাদ্য উপাদানগুলো যে অনুপাতে মিশিয়ে খাদ্য তৈরি করেছি তা এখানে জায়গা হবে না বিদায় আমরা আলাদা করে লিখছি। এই চারটি দেখে নাও। উপাদান: ভুট্টা ভাঙা 0 থেকে 8 সপ্তাহে কেজি, 5 কেজি করে খাওয়ালে। এরপর দেখো 9 থেকে 18 সপ্তাহে কেজি হবে 5 কেজি, 19 থেকে 72 সপ্তাহে হলো 5.4 কেজি। এইভাবে বাকিগুলো দেওয়া রয়েছে, এটি তোমরা দেখে নিবে। 6 নম্বরে কোনো ডিম দিয়েছে কিনা, দিলে কয়টি দিয়েছে? উত্তর হ্যাঁ, 20টি ডিম দিয়েছে। 7 কোনো রোগ হয়েছিল কিনা, উত্তরে হলো রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছিল। 8 রোগ আক্রান্ত হয়ে থাকলে যেভাবে রোগ শনাক্ত করেছি, মুরগি শুকিয়ে যাচ্ছিল। 9 দেখো, যেভাবে ওষুধ প্রয়োগ করেছি, ওষুধ নিকটস্থ পশু হাসপাতালের ডাক্তারের পরামর্শে অ্যান্টামাইসি 5% 1 মিলি ওষুধ 19 মিলি পরিশোধিত পানি মিশিয়ে 1 সিসি করে মুরগিকে রানের মাংস 3 দিন পর্যন্ত ইনজেকশন দিয়েছি। 10 আমার মুরগি এখন যেমন আছে, আমার মুরগি এখন সুস্থ ও ভালো আছে। শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 181 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। চলো শুরু করি। মুরগি পালনে আমার অনুভূতি। মুরগি পালনে আমার খুব ভালো লেগেছে। যেই সব কারণে মুরগি পালন আমার ভালো লেগেছে: পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করা যায়, এতে পড়াশোনার ক্ষতি হয় না। খামার করে ঘরে বসে স্বল্প পুঁজি খাটিয়ে অধিক লাভবান হওয়া যায়। মুরগির ডিম ও মুরগি পাড়া প্রতিবেশীর কাছে খুব সহজে বিক্রি করা যায়। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করা যায়। প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা যায়। মুরগির খামারের অল্প পরিমাণে জায়গা লাগে। মুরগিগুলো দেখলে আমার মনের কষ্ট দূর হয়ে যায়। মুরগি পালন নিয়ে আমার আগামীর ইচ্ছা বা স্বপ্ন: বর্তমানে আমি পড়াশোনার পাশাপাশি কয়েক মাস অন্তর হাঁস মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করি। 10-12টা হাঁস মুরগি আমার সব সময় থাকে। পরিবারের ডিম ও মুরগির চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীর কাছে ডিম ও মুরগি বিক্রি করি। আমার আগামী দিনের স্বপ্ন হলো বড় হয়ে আমি বাণিজ্যিক ভিত্তিতে হাঁস মুরগির খামার তৈরি করব এবং বড় বড় সুপার শপে সেই হাঁস মুরগি সরবরাহ করব। উপার্জিত লাভ্যাংশ বিনিয়োগ করে বড় আকারে হাঁস মুরগির খামার দিয়ে বেকার লোকেদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এতে দেশের বেকারত্ব কিছুটা হলেও হ্রাস পাবে এবং অন্যরা হাঁস মুরগির খামার দেওয়ার জন্য উদ্যত হবে।